এই হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजीटी लाइव 24/7। This is एजीटी लाइव 24/7। বেহাল রাস্তার আগুনে পুড়ছে জনজীবন। আমবাসা কমলপুর সড়ক অবরোধে ফুঁসছে হরিণমারা এলাকার মানুষ। একদিকে খানা খন্দে ভরা রাস্তা, অন্যদিকে দিনের পর দিন প্রশাসনের নীরবতা। অবশেষে ফেটে পড়লেন হরিণমারার মানুষ। কুলাইবাজার এলাকার আমবাসা কমলপুর মূল সড়ক অবরোধ করে জানিয়ে দিলেন, এবার আর সহ্য নয়। দীর্ঘদিন ধরে হরিণমারা এলাকার রাস্তাটির বেহাল অবস্থা নিয়ে বারবার অভিযোগ জানানো হয়েছে প্রশাসনের কাছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, বরং প্রতিবারই কেবল আশ্বাস আর প্রতিশ্রুতি। সাম্প্রতিক একটি অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একবার ফুটে ওঠে এই বেহাল রাস্তাঘাটের ভয়াবহতা। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছতে 10 মিনিটের বদলে লেগে যায় পুরো 1 ঘন্টা। এই সময়ের মধ্যেই ছাই হয়ে যায় একটি সম্পূর্ণ বাড়ি। রাস্তাগুলি যেন দুর্ঘটনার ফাঁদ। নিত্যদিন স্কুলগামী ছাত্রছাত্রী, রোগী বহনকারী অ্যাম্বুলেন্স বা সাধারণ যাত্রীদের ভোগান্তি এখন সীমাহীন, অথচ কর্তৃপক্ষ যেন নির্বিকার। এই বিষয় থেকে নিস্তার পেতে এই রাস্তায় নামতে হলো দলমত নির্বিশেষে জনগণকে। ব্যুরো রিপোর্ট, এজিটি লাইভ 24/7। আপনারা আমরা দেখতে পাচ্ছি তো অতদিন হয়েছে রাস্তার কাজ আপনি কেন করাইছেন না? এটা এখন সব পাবলিক জমা হওয়ার পরে আপনার মনে হচ্ছে কালকে থেকে ধরবো না। এটা কি ধরনের সিস্টেম? মেটেল আসলো না, মেটেলিং করা হয়েছে কতদিন হয়েছে? রাস্তার কোনো সিস্টেমে আপনারা কাজ করাইছেন? পাবলিকরা কইছেন পুকুর হিসান, পাবলিকে পুকুর হিসছে, তারপরে এই বাঙ্গাটা লেগে করু করু টেকাইয়ে জায়গায় তা উড়া দিয়া রাস্তাটা আমরা দেখিয়ে দান। আপনার কাছে অনুরোধ, আমরা রাস্তাটা দেখিয়ে দান। তাই নয় অগলতা সাবে কাটে, তাই না মুসা দিলে এমনি শেষ। তারা সেফ দিয়ে লেফট দিয়ে জায়গা ওই গেছে ফিস হয়ে গেছে রাস্তা সমান হয় মানুষের, আর আমরা রাস্তা কাটা কাটা হয়। খালি একটা মানুষ হাইটটা দিতে পারে, গরু পর্যন্ত রাস্তা দিকে হাঁটে না। এই রাস্তায় এই অবস্থা। আপনি কোন আজকে যদি আপনার বাড়ি ডেকে আপনার বোন কিংবা আপনার মা যদি একটা ডেলিভারি কেস লই যাই, আপনার অবস্থা কি চলব? হ্যাঁ, আপনারা তো এসি রুমে বসে থাকেন, এসি বাতাস খান আপনারা। একটা মানুষ রাস্তা দিকে হাঁটতে পারে না, সব ফাটি যায়, রক্ত হয়ে যায়। এটা দিকে রাস্তাটা দেখে যান, আমি জায়গা দিব, বাড়ি বানান। আমি আপনারা দিব 3 ঘন্টা জায়গা দিব, বানান, বাড়ি বানান। সরকার ইচ্ছা মতো দিতে আছে, সরকার ইচ্ছা মতো দিতে আছে। আমরা সরকার কোনোদিন দোষী না। পুকুরটা ভাঙবো না জমিটা ভাঙবো, পুকুরের ভিতরে আমরা অনেক বছরে এখানে কষ্টতে ভুগছি। আমরা হরিণমারা রাস্তা ঠিক করতে করতে করে না, এর কারণে আজকে অবরোধ করা হয়েছে। তারপরে এটা আজকে মানে এই মাসের ভিতরে ঠিক না করলে আমরা বারবার অবরোধ করবো। আজকে আমরা সারাদিন থাকবো, ছাত্র আমরা কোনো পার করতাম না আমরা। আর ওই দিনে শনিবার দিনে আগুন লাগলো, আধা ঘন্টার উপর হয়েছে। এই দাসবাড়ির বাঙ্গার মধ্যে এটা যাইতে পারছে না বড় গাড়ি, তারপরে গর্তর সব পুইরা গেছে গা। ঠিক আছে, আগুন লাগছে, ও 2 নম্বরই হচ্ছে কেন প্রশাসন? রাস্তার কাছে 2 নম্বরই হচ্ছে কেন প্রশাসন? জবাব চাই।
এখন পাবলিক জমা হয়েছে, তার কারণে আপনি বলতেছেন যে এখন কালকা থেকে কাজে ধরবো না, তাই না? কথা কোনো ভ্যালু দিবে না, কথা কোনো ভ্যালু নেই। কাজে ছিল টাকাতে স্পিড আছে এরা। দুর্নীতি এবং হেনস্থ করতেছে হরিণমারাবাসীরে কেন হইতেছে? একটা ফায়ার যদি ঢুকতে পারেন আপনারা জানেন না? এই যে গত পরশুদিন যে এই যে একটা ঘর সরকার হয়ে গেছে, একটা অসুস্থ রোগী একটা নতুন কাজ কেন এরকম বুঝেছে? প্রশাসন কেন এই গাফিলতি? তার জন্য দায়ী কে? একটা অসুস্থ গাড়ি তো আইতে পারে না তাড়াতাড়ি হসপিটালে, হ্যাঁ? সম্পূর্ণ একটা ফায়ার যদি ঢুকতে পারে না, এরপর আপনারা কি করতে চান? হরিংমারা রাস্তা, হ্যাঁ, দীর্ঘদিন ধরে এটার কাজ হইতে আছে না। প্লাস সেদিনে আমরা আগুন লাগছে হরিংমারা গ্রামে একজনের বাড়িতে, ফায়ার ব্রিগেডও যাইতে পারে না, হ্যাঁ, রাস্তার লাগিয়া, হ্যাঁ। তারপরে ইলেকট্রিক তারও লটকে রয়েছে, সবকিছু একই তালে। জলেরও সমস্যা সব দিকে। রাস্তাটা হইছে মেইন আমাদের, হ্যাঁ। রাস্তার লাগে একটা পরিবার ধ্বংস হয়ে গেল গা, হ্যাঁ। দ্বিতীয় নম্বর হইছে জলের সমস্যা, এই জল খাওয়ানো যায় না। তৃতীয় নম্বর হইছে আমাদের ইলেকট্রিক লাইনগুলি সব লুজ হয়ে পড়ে রয়েছে। একদিনও তারা কইল না যে আমরা লাইনটি একটু সারাই কাজ করে দিই।